গুড মর্নিং সকলকে। আজকে আমি ডিসকাস করব 25th এবং 26th অফ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে রয়েছে আজকে অনেকগুলো স্ট্যাটিক জিকে, যেগুলো 26th অফ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা পেয়েছি। অনেকগুলো স্ট্যাটিক জিকে রয়েছে, আমরা ডিসকাস করবো, যা প্রত্যেকটাই পিএসসি, এসএসসি, আরআরবি, ডব্লিউবিপি, কেপি সমস্ত এক্সামের পার্সপেক্টিভ দিক থেকে ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। সবার প্রথমে বলি 25th অফ জানুয়ারির দিনটার ইম্পর্টেন্স কী। এই দিনটিকে পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে। এইবার এটা 14তম ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে এটা পালন করা হয়। কেন? কারণ 25th অফ জানুয়ারি 1950-তে ইলেকশন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনের অস্তিত্ব লাভ করেছিল বা স্ট্যাবলিশড হয়েছিল, এবং 2011 থেকে তরুণদের ভোটারদের নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে উৎসাহিত করার জন্য এই দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। সেই দিক থেকে এটা এবার 14th ন্যাশনাল ভোটার্স ডে। আচ্ছা, একটা কথা বলি, ভারতীয় সংবিধানের 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধান সংশোধনীর মাধ্যমে 1988 সালে এটা হয়েছিল। 21 বছর থেকে ভোট দেওয়ার যে বয়স সেটা কমিয়ে 18 বছর করা হয়েছে। মানে আমরা তো এখন 18 বছর হয়ে গেলেই ভোট দেওয়ার জন্য এলিজিবল। সেটা আগে ছিল 21 বছর। সেই 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে 1988-এ 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যা ছিল রাজীব গান্ধী শাসনামল। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী হচ্ছে এই দিনটিকে আরেকটা দিন হিসেবে পালন করা হয়, সেটা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে। ভারত জুড়ে দায়িত্বশীল, টেকসই এবং অ্যাক্সেসযোগ্য পর্যটন প্রচারের জন্য প্রতি বছর 25th অফ জানুয়ারি জাতীয় পর্যটন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ওকে, চলো পরবর্তী নিউজ হচ্ছে থাইল্যান্ড সেলিব্রেট করছে ম্যারেজ ইকুয়ালিটি মাইলস্টোন। থাইল্যান্ড 23rd অফ জানুয়ারি 2025-এ এটা ঘোষণা করেছে, এবং থাইল্যান্ড হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের মাধ্যমে প্রথম যে সমকামী বিবাহ অর্থাৎ এলজিবিটিকিউ প্লাস ম্যারেজ অ্যাক্টকে পাস করেছে। নেক্সট নিউজ, আমরা আগের দিন দেখলাম 47th প্রেসিডেন্ট অফ ইউএসএ, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি একটি নতুন ঘোষণা করেছেন। সেটা হলো গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর নাম তিনি করছেন। ওকে, নেক্সট নিউজ, হুইচ ইন্ডিয়ান নেভি শিপ কন্ডাক্টেড দ্য হাইড্রোগ্রাফিক সার্ভে অফ মরিশাস রিসেন্টলি। মরিশাসের একটা হাইড্রোগ্রাফিক সার্ভে কন্ডাক্ট করলো কোন ইন্ডিয়ান শিপ? সেটা হচ্ছে আইএনএস সর্বেক্ষক বা সর্বেক্ষক বাংলায় বললে। ভারতীয় নৌবাহিনী আইএনএস সর্বেক্ষক 25,000 বর্গ নটিক্যাল মাইল জুড়ে মরিশাসে একটি হাইড্রোগ্রাফিক জরিপের সার্ভের চূড়ান্ত পর্যায় সম্পন্ন করেছে। আচ্ছা, এই মরিশাসের ক্যাপিটাল হচ্ছে পোর্ট লুইস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য গুইলেন-বারে সিনড্রোম দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, বিরল স্নায়বিক ব্যাধির রোগ। এটা একটা পুনেতে রিসেন্টলি দেখা যাচ্ছে, নিউজে এসছে, প্রায় 59 জন লোককে এটা দেখা গেছে। জিবিএস যখন ঘটে, যখন ইমিউন সিস্টেম পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, বেশি চলাচল, ব্যথা, তাপমাত্রা এবং স্পর্শ সংবেদক প্রভাবিত করে। ওকে, নেক্সট নিউজ, হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ ইন্টারন্যাশনাল এডুকেশন এভরি ইয়ার? 24th অফ জানুয়ারিকে বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ শান্তি ও উন্নয়নে শিক্ষার ভূমিকা তুলে ধরার জন্য 24th অফ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালন করেছে। 3rd ডিসেম্বর 2018-তে ঘোষণা করা হয়েছিল রেজলিউশন 73/25 এর মাধ্যমে নাইজেরিয়া এবং অন্যান্য 58টি দেশ দ্বারা সহ লিখিত হয়েছিল। এটা 2024 সালের থিম হলো এআই এবং শিক্ষা, অটোমেশনের বিশ্বে মানব সংস্থার সংরক্ষণ। আরেকটা নিউজ রিসেন্টলি দেখতে পাওয়া গেছিল, লেক ভিক্টোরিয়া ওয়াজ সিন ইন দ্য নিউজ। যেটা আফ্রিকায় অবস্থিত লেক ভিক্টোরিয়া, এটা কোন কোন দেশের মানে মাঝখানে অবস্থিত? সেটা হচ্ছে উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া। উত্তর আমেরিকা ও কেনিয়ার গবেষকরা কেনিয়া ভিক্টোরিয়া হ্রদের উইনাম উপসাগরে সায়ানোব্যাকটেরিয়ার একটি জেনেটিক জরিপ পরিচালনা করেছেন। লেক ভিক্টোরিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হ্রদ। পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং তানজানিয়া, উগান্ডা, কেনিয়ার সীমান্ত ঘেঁষা। এই ভিক্টোরিয়ার নানজা কেনিয়া, নানুবালে উগান্ডা এবং উইকেরেও তানজানিয়া নামে পরিচিত। হ্রদটি হোয়াইট নীলের উৎস, যা সুদান আর নীলের সাথে মিশিত হয়েছে, এবং এটি নীল নদী দ্বারা তৈরি হয়েছে। এটি বিশ্বব্যাপী সবথেকে বড় মিঠা পানির একটি মৎস্য চাষকে সমর্থন করে। বার্ষিক 1 মিলিয়ন টন মাছ এখানে উৎপাদন করা হয়ে থাকে এবং 4 মিলিয়ন জীবিকা নির্বাহ হয়ে থাকে। লেক ভিক্টোরিয়া, যেটা রিসেন্টলি নিউজে এসেছিল, ইস্টার্ন আফ্রিকায় অবস্থিত, 3টি দেশের মাঝখানে, উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া। ওকে, এবার এসছে 26th অফ জানুয়ারি, যা হচ্ছে রিপাবলিক ডে। এবার 76th রিপাবলিক ডে হচ্ছে দিল্লিতে।
চলো এবার আসি কিছু স্ট্যাটিক প্রশ্নতে। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ গেস্ট অফ অ্যাট রিপাবলিক ডে প্যারেড ইন 1950? 1950 সালের প্রথম রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়েছিল এবং সেই সময় প্রথম চিফ গেস্ট কে ছিলেন? তিনি ছিলেন সুকার্নো। তিনিও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রথম প্রধান অতিথি ছিলেন। ইভেন এবার 2025-এর যিনি প্রধান অতিথি বা চিফ গেস্ট তিনিও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ভেন্যু ফর দ্য রিপাবলিক ডে প্যারেড? ট্র্যাডিশনাল ভেন্যুটা কোথায় হচ্ছে এটা প্যারেডের? এটা হচ্ছে কর্তব্য পথ। এই প্যারেডের মধ্যে সবথেকে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারেডটি নয়াদিল্লি কর্তব্য পথে অনুষ্ঠিত হয়, যা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামরিক দক্ষতার বহু গুণের বহু বর্ণের চিত্র প্রদর্শন করে এবং কুচকাওয়াজে সভাপতিত্ব করেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। হোয়াট ইজ দ্য থিম অফ 2024 রিপাবলিক ডে প্যারেড? 2024-এ কি থিম ছিল? 24-এর থিম হচ্ছে স্বর্ণিম ভারত, বিকশিত और विकास। এটা 24 না, এটা 25 হবে। 1 সেকেন্ড, একটা কারেকশন রয়েছে। হুম, এবার ঠিক আছে। এটা 2025-এর থিম স্বর্ণিম ভারত, বিরাসত और विकास। আর 2024-এর থিম হচ্ছে অপশন এ যেটা রয়েছে, ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি অ্যান্ড বিকশিত ভারত। এইটা হচ্ছে 2024-এর থিম এবং 2025-এর থিম হচ্ছে স্বর্ণিম ভারত, বিরাসত और विकास। স্বর্ণিম ভারত, বিরাসত और विकास এই কেন্দ্রীয় থিমের সঙ্গে সারিবদ্ধ রঙিন মুখনাট্যটি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ প্রভাবশালী উপাদান হিসাবে দাঁড়িয়েছিল এবং এর ধ্বংসাবশেষের চারপাশে বৌদ্ধ সন্ন্যাসীদের চিত্রিত করা হয়েছিল। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট পিএম অ্যাড্রেসড বাই দ্য নেশন অফ রিপাবলিক ডে? প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন রিপাবলিক ডে সময় 1950-তে? তিনি হলেন জওহরলাল নেহেরু। হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ 21 গান স্যালিউট ডিউরিং দ্য সেরেমনি? আচ্ছা, 21টা যে গান স্যালুট দেওয়া হয় বা হিন্দিতে তোমরা শুনে থাকবে যে 21 তোপো কা সালামি, এটা যে দেওয়া হয়, এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হচ্ছে স্টার্ট অফ দ্য প্যারেড, অর্থাৎ 21 বন্দুকের স্যালুট। বন্দুক না, তোপ, এটা বেসিক্যালি এটি সামরিক সম্মান, যা সম্মান ও মহিমার প্রতীক। এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এবং নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ সহ ভারতের বিভিন্ন আনুষ্ঠানিক সময় সম্পাদিত হয়ে থাকে। তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে জাতির প্রতি শ্রদ্ধা। 21 বন্দুকের স্যালুট হলো জাতির প্রতি শ্রদ্ধা এবং যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদের ত্যাগের স্মরণ করিয়ে দেয়। গণ্যমান্য ব্যক্তিদের সম্মান, ভারতের রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী, সুপ্রিম কমান্ডার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এটি সামরিক সম্মান, ঐক্যের প্রতীক। এটা এটি একটি প্রতীকী অঙ্গভঙ্গি যা জাতির ঐক্য এবং স্বাধীনতা চেতনাকে শক্তিশালী করে তোলে। এবং হচ্ছে ঐতিহাসিক তাৎপর্য। 21 বন্দুকের স্যালুটের রীতি ভারতের ঔপনিবেশিক ইতিহাসে এক শিকড় রয়েছে। নেক্সট হচ্ছে হুইচ ডান্স ফর্ম ইজ শোকেসড বাই আ কালচারাল ট্রুপ ফ্রম নর্থ ইস্টার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য প্যারেড? এটা হবে বিহু, আসামের ডান্স। উত্তর পূর্ব ভারতের একটি সাংস্কৃতিক দল সাধারণত কুচকাওয়াজের সময় বিহু নৃত্য প্রদর্শন করে এবং এটি একটি এই অঞ্চলের ঐতিহ্যবাহী, আসামের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যা প্রায়শই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। বিহু হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য আসামের জনপ্রিয় নৃত্য, যা উদ্যমী আন্দোলন এবং উৎসব প্রকৃতির একটি জন্য এটা স্বীকৃত। এটা প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের সময় সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে, যা রিপ্রেজেন্ট করে নর্থ ইস্ট ইন্ডিয়াকে। এবার রিপাবলিক ডে যে সেলিব্রেট হলো সেটা হচ্ছে 76th। হুইচ রিপাবলিক ডে ইজ বিং সেলিব্রেটেড অন 2025? এটা হবে 76তম প্রজাতন্ত্র দিবস এবার সেলিব্রেট করা হয়েছে। আচ্ছা, এইবার তো আমরা সবাই জানি এইবারের যিনি চিফ গেস্ট তিনি হচ্ছেন প্রবাও সুবিয়ান্তো, যিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এর আগে অর্থাৎ 2024 সালের যেটা 75th রিপাবলিক ডে ছিল সেই সময় কে ছিলেন চিফ গেস্ট? তিনি ছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ছিলেন এর আগের বছর অর্থাৎ 2024-এর চিফ গেস্ট। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোয়েন কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড অন জানুয়ারি 26, 1950? 26th অফ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তার পিছনে আরেকটা হিস্ট্রি হচ্ছে, কারণ এই দিনেই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল। আচ্ছা, সেই সময় কে ছিলেন প্রেসিডেন্ট? তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি ছিলেন যখন 26শে জানুয়ারি 1950-এ সংবিধান গৃহীত হয়েছিল। তিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন ভারতের এবং 13ই মে 1962 পর্যন্ত এই ভূমিকা তিনি পালন করেছিলেন। পরবর্তী হচ্ছে হুইচ ইজ দ্য সিগনিফিকেন্ট অফ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রেজেন্টেড অন রিপাবলিক ডে? সিগনিফিকেন্স কি এই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডে যেটা রিপাবলিক ডেতে দেওয়া হয়ে থাকে?
সেটা হচ্ছে টু রিকগনাইজ এক্সেপশনাল ব্রেভারি বাই দ্য আর্ম ফোর্সেস অ্যান্ড সিভিলিয়ানস। অর্থাৎ রাষ্ট্রপতি বীরত্বের পদক দেওয়া হয়ে থাকে, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড মানে বীরত্বের পদক। তার কারণ হচ্ছে জীবন ও সম্পত্তি রক্ষায় বা অপরাধ প্রতিরোধ বা অপরাধীদের গ্রেফতার করতে, একজন বন্দীকে গ্রেফতার করতে বা তাদের পালনকের রোধ করতে ব্যতিক্রমী সাহস ও দক্ষতা একটি বিরল সুস্পষ্ট বীরত্বপূর্ণ কাজ করেছেন এমন একজনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। When was the final draft of Indian Constitution presented? আমরা দেখলাম 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর হয়েছিল। কিন্তু কখন তার যে ফাইনাল ড্রাফট, মানে সংবিধানের যে ফাইনাল ড্রাফট সেটা পেশ করা হয়েছিল, সেটা হবে 26শে নভেম্বর 1949। অর্থাৎ ভারতীয় সংবিধান চূড়ান্ত খসড়াটি 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদে উপস্থাপিত করা হয়ে থাকে এবং তার ছবি দেখতে পাচ্ছ তোমরা এটা। ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে হাতে এটা পেশ করা হচ্ছে এবং খসড়া কমিটির চেয়ারম্যান, ড্রাফট কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদের কাছে তিনি পেশ করেছিলেন। ব্যাখ্যা কি? 26শে নভেম্বর 1949 তারিখে সংবিধান গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর হয়। সেই দিনটিকে স্মরণ রেখেই 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। সংবিধানটি 24শে জানুয়ারি 1950-এ বিধানসভার সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এবং ভারতের সংবিধান প্রতি বছর 26শে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়, যেহেতু সেই দিন সংবিধানটা সাবমিট করা হয়েছিল। তাই জন্য 26 নভেম্বর সংবিধান দিবস। আরেকটা বলি, 1930-তে 26শে নভেম্বরেই জওহরলাল নেহেরু প্রথম স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছিলেন। এই দিনটিকে স্মরণ রেখেই 26শে জানুয়ারি থেকে সেই কনস্টিটিউশন গ্রহণ করা হয়েছিল, যার জন্য এখন সেটা পালন করা হয় অ্যাজ আ রিপাবলিক ডে অথবা প্রজাতন্ত্র দিবস। হু চেয়ার দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা হবে ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর। বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতিত্ব করেছিলেন। 29 অগস্ট 1947-এ তিনি গণপরিষদের চেয়ারম্যান ছিলেন। চলো, থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুটাই। আমরা 25 এবং 26-এর অনেকগুলো নিউজ এবং ম্যাক্সিমাম স্ট্যাটিক জিকে এবং 26 জানুয়ারি ইম্পর্টেন্স এবং তার হিস্ট্রি আলোচনা করলাম। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।